मूसा नबीर माँ बाप जे सादा कापड़े बाप जे जोड़े नीलाओ मूसा नबीर गोटा शरीर खाना बाप जी जोड़े दिया शुधु मुख खाना चेहरा खाना बाप जा अपनार खाली रेखेछे बाक्सर डाला तुले बाक्सर भीतर भरे दिया नील दरियाते बापजी पानीते छाड़ते जाबे ओई समय मूसा नबीर आरेकटा बड़ बोन छिलो बाबा जे बोनटार नाम तफसिर मारफुल कुराने एसेছে মারিয়াম কি বললাম মারিয়াম যাকে আমরা মরিয়ম বলি मूसा नबीर মা ডেকে বলে বেটে মরিয়াও আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে তোমার ভাই मूसाকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও তুমি নদীর কোলকোল যাবা উপর দিয়ে যাবা ফেল ফেল করে বাক্সর দিকে তাকাবা না মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে ও বিটি লুকি জানে কেউ জানে বুঝতে না পারে তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও বলল মা চিন্তা করো না আমি সেইভাবে যাব জানতে পারবে না मूसा नबी পয়গম্বরকে ছেড়ে দিয়েছে স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে পানিতে ডুবে নাই হযরত मूसा নবীর বোন মরিয়ম বাপ যে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল আর যাই না मूसा নবীর বোন তাকে দেখলেন বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদীর ধারে বাতাস খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল मूसा নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও এই मूसा নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে বলাও মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা আসিয়া জানে নাও কিন্তু আসিয়ার ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদেরই ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখুন কোরআন শরীফে যেই রসুলের নাম আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবী অন্য নবীদের কথা বলতে যেমন আজ আপনাদের সামনে প্রায় উলামারা প্রায় নবীর বাপজি কথা বলে সাহাবাদের কথা বলে তা আমার বিশ্ব নবী ও বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলের কথা আল্লাহর নবী এক এক দিন এক এক নবীর কথা বলতে এবং কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূলুল্লাহকে দেখতাম নবীজি একটা নবীর কথা বলতে গিয়ে নবী একা একা নবীর আলোচনা কথা শোনাতেন সাহাবাদের সামনে আর বিশ্ব নবী একা একা মুচকি মুচকি হাসতে আবু বকর বলতে নবী আপনি অন্য নবীর নাম বলতে গিয়ে হাসেন না আর मूसा নবীর নাম বলতে গিয়ে কেন হাসেন কি নাম বললাম সে নবীর নাম হযরত मूसा নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম আমরা অনেকেই কালিমুল্লাহ নবী বলি কারণে উনি আল্লাহর সাথে ডাইরেক্ট পাহাড়ে বলে একটা তুর পাহাড় বলে পাহাড় আছে মিশরের বুকে ওই পাহাড়ে উনি উঠে আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন না
কিতাবে লিখেছে ৭০,০০০ নূরের পর্দা আড়াল করে তার ভিতর থেকে মহান রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের কথা নবী বলতে গিয়ে হাসতে। ইনার কবরের ব্যাপারে এসেছে। মুসা নবীর কবর ফিলিস্তিনে বাবজি বাইতুল মুকাদ্দাস, তার পাশে বাবজি তার কবরটা করা হয়েছে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি দেখলেন কিছু লোকে কবর কাটছিল। তো মুসা নবী বলেন, ভাই এই কবরটা কার? এত বড় লম্বা কবর। তো যারা কবর কাটছিলেন তারা বললেন, ধরুন আপনার জন্যই কাটা হচ্ছে, আপনি গিয়ে যদি নেমে যান আপনার মাফ হলেই জানবেন যে আপনার কবর। মুসা আলাইহিস সালাম তিনি মুচকে হেসেছিলেন। উনি সেই কবরে বাবজি নামার আগে কিতাবে লিখছে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওখানেই তার দাফন করা হয়েছে। আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, বাইতুল মুকাদ্দাস থেকে মুসা নবীর কবরটা একটু কত দূরে আছে? হাজার হাজার নবী রসুলদের কবর ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মাটিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানছি ফিলিস্তিনে বাবজি ঝামেলা হচ্ছে, এখন আস্তে আস্তে ফিলিস্তিনের খবর আর মানুষ আর নিচ্ছে না। কি কথা ঠিক না ভাই? এর আগে অনেকে দোয়া করলে মসজিদে, আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ ভাই। এখন ফিলিস্তিনের যুবকরা তারা আস্তে আস্তে প্রায় জিনিস বাবজি দখল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি কুত্তার বাচ্চারা যারা ইসরায়েল বলা হয়, ওরা যে দখল করেছিল তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে বাবজি তারা পালাতে শুরু করেছে, চলেই গিয়েছে প্রায়। তারা ইমানি শক্তি নিয়ে বাবজি লড়াই করেছে। ওই ফিলিস্তিনের মাটিতে বাবজি বিশ্ব নবী বললেন যে মুসা নবী কবরটা আল্লাহর নবী মসজিদ নববী থেকে একটা পাথর তুলে নবী বলেন, এই পাথরটা যত দূরে গিয়ে পড়লো আমি নবী ফেললে এই বাইতুল মুকাদ্দাস থেকে এতটা দূরত্ব জায়গাতে আমার মুসা ভাইয়ের কবর আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই মুসা নবীর কথা আপনাদের সামনে বাবজি কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে আমরা সকলে আশা করি বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম খুব জিদাল রাগিল নবী ছিলেন, একেবারে ছোট থেকে। তাই মুসা আলাইহিস সালামের জীবনীতে লিখেছে, আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাকে পাঠিয়েছি। এক একটা বাদশাহ তারা অত্যন্ত বদমাইশ তারা ছিল। যে যেরকম বাদশাহ তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন যে বিশ্ব নবীকে বাবজি বেঈমানে মারলে নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাতখানা ধরে নবী তার হাতে চুমো দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বদ্ধ করেন নাই। আমরা শুনেছি যে রসুলের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চেপে দিয়ে রেখেছিল, এ কথা সত্য। নবী মাথা তুলতে যাচ্ছে, তারা তুলতে দেয় না। উদবা উতাইবাইরা পচা ভুঁড়ি দিয়ে চাপিয়ে ধরে আছে, ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য। ফাতেমাকে গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে। কোথায়? বলে মক্কার মসজিদে। ফাতেমা ছুটে আসে, এসে বললেন ওগো আমার মক্কার লোকেরা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা উটের ভুঁড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না? বেঈমান হলো, তারা দেখলো তার বিটি এসেছে। ফাতেমার কথা শুনে বাবজি ছেড়ে দিল। আল্লাহ রাসূল মাথার উটের ভুঁড়িটা ফাতেমা ছুড়ে দিলে নবীজির কলিজা টুকরা বিটি হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদেরকে হালাক করে দাও, নষ্ট করে দাও। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেন, বেটে ফাতেমা
ও মা, তোমার নাম ধরে আমি তো ডাকি নাই, তুমি ভালো জানো। মা, তুমি আমার এই উম্মাতের জন্য বদদোয়া করবা না। উতবা সাহেবা, এরা আমাকে আর চিনতে পারে নাই। ওরে মা, তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা আর চিনতে পারে নাই, আগামী দিনে তারা আমার উপর ঈমান আনবে। হযরতে বিশ্বনবী যখন এই কথা বললেন, বাবা, হযরতে উসামা বলে বাপজি একটা বেঈমান ওখানেই দাঁড়িয়েছিল। সে ওটের ভুড়ি বাপজি তা সে নিয়ে এসে দিয়েছিল। উতবা উতাইবার সহযোগিতা করেছিল, যাহাতে নবীজি বদদোয়া করতে বারণ করলেন। প্রথমে এদের জন্য বদদোয়া করো না, তোমার আব্বাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। শুধু নবীজির এই কথাটা শুনে ওসামা আর থাকতে পারলো না। সাতাত ওই মসজিদ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নরম নবী। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপজি নরম ছিলেন না, তিনি খুব রাগীর নবী। কেতাবে লিখেছে তার জামানায় যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল, তার নামটা একটু জোরে বলুন তো ভাই, কি না? তার নাম ফেরাউন। তাফসীরে তার নাম এসেছে বাপজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, তার লাশ বাপজি আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি, কিয়ামত পর্যন্ত খাবে না। এটা আল্লাহ বলেছে। কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি, নবীকে কষ্ট দিয়েছে তার সাথে হাতে। কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা, এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন, এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাপজি সে মেরে দিয়েছিল। আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো? এই বেঈমান ফেরাউন। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, মুসা নবী আলাইহিস সালামের জামানায় কেতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায়, বলুন আলহামদুলিল্লাহ। একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় 50টা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায়। যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে 10টা 20টা করে বাপজি মাওলানা হাফেজ দেখতে পাওয়া যায়। তো মুসা নবী জামানায় কয়েকটা বেশ বাপজি জিন্দা নবী তারা ছিল। হযরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহিস সালামের জামানাতি ছিল। এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি মুসা নবীর উপরে তিনাকে রাসূল বলে মেনেছিলেন, আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতে। কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন। আরেকটি কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে বাপজি এক নাই দুই নাই, আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কয় হাজার বললাম? 3000 নবী। কিন্তু তারা সবাই বাপজি রাসূল না, তারা সবাই নবী। আর নবী রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। নবীদের চেয়ে রাসূলরা বাপজি আরো দামি। তো হযরত হিজকিল নবী আলাইহিস সালাম তিনি তিনার দুই সন্তানকে রেখে, ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন। ওনার ছোট ছেলেটার বাপজি বয়স ছিল 7 মাস, আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর 4 হবে। হিজকিল নবী আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলেন, হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য, উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাইহিস সালাম, তো ওনার স্ত্রী বাপজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউন যখন খোদা দাবি করেছিল, সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাপজি একটা বাদী, সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয়, ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে, তোমাকে বললো ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। হিজকিল নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানবো না। বলে মানবো না? বলে না। বলে তো
তুমি কার দরবারে থাকো? বলে ফেরাউনের দরবারে। বলে দাঁড়াও, এখনই তোমার ব্যবস্থা করছি। ফেরাউনকে বলল, ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না? বলে না। বলে তার সন্তানও তো আছে? বলে আছে। বলে যাও ওদের তিনজনাকে ডেকে নিয়ে এসো। ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাপজি নিয়ে এসে তাতে তেল ঢাললো। তাওয়ার নিচে বাপজি আগুন ধরে দিল। খাজুরের রস যেমন বাপজি পুড়ে লাল করে দেয়, গুড় তৈরি করে, ওই রকম তাও তো বাপজি পানি নয় তেল দিয়ে, তেলকে টকবক টকবক করে বাপজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামান সে বলল, হে বাদী, এখনো সুযোগ আছে তো, বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবি কি নাও? বলে না, এই কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না, ফেরাউনকে মানিব। আর মুসা নবীর ওপর ঈমান এনেছি, তিনি রসুল। ফেরাউন চিৎকার করে বলল, বাদী, যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস, না ডাকিস, তাহলে তোর 4 বছরের যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে এসে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেব। হিজকিল নবী আলাইহিস সালামের বেবে বাবা ডাক দে বলো, ফেরাউন শুনে নাও, আমার ছেলের জীবন দিতে রাজি আছে, তবু তোমাকে আল্লাহ বলে মানব না। হযরত হিজকিল নবীর কলিজা টুকরা বড় ছেলেটা বাবা, বছর 4 বাচ্চাটাও, হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল, মা, ওই বাদশাহ ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে? বলাও, হাজার হাজার লোকেরা বেঈমানরা তারা সবাই অট্টহাসি হাসতেছিল বাবা। হিজকিল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিছো? বলাও, ও বাপজি ভাইরা, সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর বাপজি সন্তানের জন্য মায়েরাও এমন কোন কাজ না যে বাপজি করতে পারবে না। হযরতে হিজকিল নবীর বাপজি বিবি ডাক দিয়ে বলল, আল্লাহ, তুমি আমার কেন মওতটা তুমি আগে কেন তুমি দিলে নাও? ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, একটাই অপরাধ শুধু শুনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও, মুসা নবীকে নবী রাসূল বলে মেনে নাও। ওরে আমার বাবা, তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবুয়তের দাবি করে শুনে নাও, কলমার দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে মেনেছেন, ওয়াহদানিয়াতের উপর তিনি ঈমান সাক্ষ্য দিয়েছিলেন। ওরে আমার বেটা, ওই তেলের কড়াইতে ফেলে দিবে, শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই। ও কলিজার টুকরা বেটা শুনে নাও, তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলে মানাও। বেটা শুনে নাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পর, তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা হয়, সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে। ফেরাউনের বাপ যে আপনার নাই, হিজকিল নবীর কলিজার টুকরা ছেলে বাবা ডাক দিয়ে বলো, মা চিন্তা করবা না। ফেরাউন ডাক দিয়ে বলো, হামান, যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো, এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে না। ওই মুসা নবীর কলিজার টুকরা নাই, হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়ে ফুটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিল। মুসা নবী নয় বাবা ফেরাউন, তার সামনে বাপজি আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিল। তেলের কড়াইতে বাপজি তলে চলে গেল, আবার কিছুক্ষণ পর বাপজি ভেসে উঠল, আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপজি আবার তেলের ভিতরে ডুবে গেল। এইভাবে
কয়েকবার ওঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটা আর বেঁচে থাকলো না, ওই বাচ্চা ছেলেটা মরে গেল। দেখলো হিজকিল নবীর বিবি, তাকে দেখলো মুসা নবী নাই, তার কলিজার টুকরা সন্তান। দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল, আর দেখছে হাড়গুলো জোড়া জোড়া ছিল বাবা। ওই তেলের কড়াইতে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগলো। ফেরাউন তার লোকরা ওটা আসে হাসি দিয়ে বলল, রে বান্দে এখনো সময় আছে, শুনে নাও, ওই যে তোমার কলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বলো। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলল, এই কলিজার টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে বেঈমান বাদশাহ, এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 7 মাস। আবার ফেরাউন চিৎকার করে বলল, শোনাও এই বাদী, এখনো কি তুমি আমার উপর ঈমান আনবে না? বলে নাও। বলে যদি না আনো তাহলে তোমার 7 মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে। বলল ভাই আমার এই ছেলেটাকে মারবা? বলে হ্যাঁ। ফেরাউন বাপজি চিৎকার করে বললো, এখনো রাজি আছো কিনা? বললো। বলে না। সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাচ্ছে। 7 মাসের বাচ্চা, আল্লাহর কুদরাতে বাপজি জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা, ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র 4টা বাচ্চা কথা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। 4টা বাচ্চা কথা বলেছিল। হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা, তুমি কান্না করবা না, ভয় করবা না, চিন্তা করবা না। আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে। মা গো, ফেরাউনকে খবরদার আল্লাহ বলে মালবালাও, আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমার জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা জাহাত বাপজি এই কথা বলল, আর সঙ্গে সঙ্গে হিজকিল নবীর স্ত্রীর ঈমান আরো মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো এই তো লোকেরা সব জেনে নেবে যে 7 মাসের বাচ্চা কথা বলছে। হামানকে বলল, তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কড়াইতে ফেলে দিয়েছিল। 2 বাচ্চা যখন মারা গেল, তার হাড়গুলো বাপজি সে কড়াইতে ভাসছে। ফেরাউন বলল, বাদী এবার তুই রেডি হয়ে যা। বাদী বলেছিল, হিজকিল নবীর স্ত্রী, ওগো ফেরাউন, আমি মৃত্যুর আগে একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে, কি কথা বল? বলে, আমাকে তো কড়াইতে ছাড়বা, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না, আমি এদেরকে বেশি দিন আমি নিয়ে থাকতে পারলাম না। ও ফেরাউন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে, তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে এদিক ওদিক ছুঁড়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল, কি করব? বলে, আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখা নেই, বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই উঁচু পাহাড়ে এই পুটলা আর পাথরগুলো নয়, হাড়গুলো ওই পাহাড়ের চড়াতে তুমি দাফন করে দেবা, এটাই তোমার কাছে আবদার, বাদ বাকি কিছু বলবো না। কিতাবে লিখেছো, ফেরাউন তার কথাটা রেখেছিল। ভাই আমার বিশ্ব নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন বুরাকে চেপে, রসুল বাইতুল মুকাদ্দাসে বাপজি যাচ্ছিলেন। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী বাপজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল, আল্লাহ রসুল বলছেন, হে জিবরিল ভাই, এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খুশবু এখান থেকে কেন? জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, হুজুর, এখানে একজন নবীর স্ত্রী তার 2 সন্তানের কবর রয়েছে। ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল। আল্লাহ রসুল বাপজি জিবরিলের কাছে শুনতে চেয়েছিলেন পুরো ঘটনা। এই ঘটনাটা আলোচনা করেছিলেন, বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন, সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি। ভাই সেই ফেরাউন আস্তে 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 বাপজি কিতাবে লিখেছে
সে মিশরে তরমুজ আগলে বেড়াইতো। জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি, আগে থাকতো। আমাদের দিকে বাবজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে, এদিকে মনে হয় বলে। তো ওই আগলদারি করতো, তরমুজ আগলাতো ফেরাউন আর হামান তার বন্ধু, এরা দুজনায় বাবজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে। তারা সেই জামানার যে বাবজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে, সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেরাউন মিশরের বাবজি বাদশাহ হয়ে গিয়েছিল, বিরাট বড় বাদশাহ মিশরের। কেতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই। এ ফেরাউন আর হামান এরা দুজনাই বাবজি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট দাপট। ফেরাউন একটু হুকতামো ছিল, গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয়, আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের। তাই ফেরাউন আপনার রাত্রিবেলা শুয়ে আছে, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসনে, কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো, আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর একজন নবী বলছেন নাও, ওর সিংহাসনও পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। সেই সময় ফেরাউন বাবজি সকালবেলা হামানকে বলল, ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছে খুব খারাপ। বলে কি? বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসন পড়ে সিংহাসন পুড়ে দিল। এর মানে কি হবে? ফেরাউন বলল তা তো নয়। হামান বলল ভাই আমি এত বুঝতে পারবো না। বলে কে মানে করবে? বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে, স্বপ্নবিদ যারা আছে, আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো। ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনরা অনেক কিছু বলতে পারে। মক্কা নগরে বাবজি সেই জামানায় এমনই অন্ধকারে যুগে ছাইছিল, বাচ্চা ছেলের বাবজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত, দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি। এরকম সন্তান আমাদের নাই অনেক। দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার, বাচ্চা হয়েছে একবার আল কাতরা মতো দেখতে। তখন ওই স্বামীতে সন্দেহ করে যে বাচ্চা আমার নাই। বলে কি বলেন এরকম হয় কি হয় না? অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয়, আর মেয়েটা কাদার বলে না গো এটা অবৈধ সন্তান নয়, এটা পবিত্র সন্তান, এটা তোমারই সন্তান। অনেক সময় ছেলে আঁকড়ায় না, কথা বলে না, আর এক শ্রেণীর কিছু বদমাইশ লোক থাকে, তারা বা তাকে সাই দেয় যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কালো বাউস এসেছে রে। তখন মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের জামানা তো বাবজি এরকম ছিল, তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ। সেই সময় ওই স্বপ্নবিদ জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয়, তারা যদি বলতো যে সন্তানটা অমুকের, তখন লোকে বলতো যে না একে আর অবৈধ বলা যাবে না, এই বৈধ সন্তান। তো ডাক দিয়ে বলল ভাই শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় 350 বাবজি ওপরে জ্যোতিষী আসলো, স্বপ্নবিদরা। ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মনে করলো। তারা বলল ভাই বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে, সে নারী না পুরুষ? তারা বলল নারী না, সে হবে পুরুষ, বেটা ছেলে। আবার ফেরাউন বলল ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে? তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা, বলে কাল থেকে শুনে নাও, যত বাচ্চা বেটা ছিল মিশরে জন্ম নেবে সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও।
হামান বলল, ফেরাউন বাদশাহ আপনি ঠিকই কথা বলেছেন, ইও শয়তান ও শয়তান। দুজনাতি বলল, ঠিকই এই কথা। আমি ফেরাউন বলল, আমি এই জন্যই তো বাদশাহ তোমাদের। বলে প্রচার করে দাও। আর একটা কথা তফসিরে লিখেছে, ফেরাউন বলল, বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে? ওই জ্যোতিষীরে বলল, বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 15 পারা, 1,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূল, এর মধ্যে থেকে মাত্র 6টা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে। কটা বললে? 6টা। এই 6টা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা, বাকি নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দাবি। কোরআন শরীফে তার নাম দিয়েছে সূরায়। ফেরাউনের লোকেরা বলল, জ্যোতিষীরা ভাই, এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন আরো রেগে গেল, কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না। জানা আছে আপনাদের কারো? ফেরাউন যে বংশের জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ। কি বংশ বললাম? কিপ্তিয়া। হামানও ছিল বাপটি কিপ্তিয়া বংশে। ফেরাউন বলল, তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ফেরাউন বলল, আমার বংশের যতরা যুবক ছেলে আছো শুনে না, সবাইকে চাকরি দিলাম। আগামী কাল থেকে প্রতিটা বানি ইসরাইল বংশের বিবাহিতা যারা নারী আছে, যাদের পেটে বাচ্চা আছে, তোমরা 3 বার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা, চেক করবা। বাচ্চা জন্ম দিলি, বেটা ছেলে হলি, ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা। এটা বাদশা ফেরাউনের অর্ডার। লোকেরা বাপজি মেনে নিল। বাচ্চা বাপজি ধরে আর মারে, ধরে আর মারে। এভাবে করতে 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 বলা হয়েছে 2 বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন। মাত্র 6 লক্ষ, কত বললাম? 6 লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল। হামান দেখলো এই তো মাথা মোটা বাদশা, এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগে যাবে আমার উপরে। সাথে হাতে বললো, বাদশা একটা কথা বলবো, গোপনে চলো। বলে কি? হামান বলল, ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বংশ বাড়বে না। ফেরাউন বলল, কেন? বলে এই যে বানি ইসরাইল বংশের বেটা ছেলেকে মেরে দিছে, আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে, তাহলে বেটা ছেলে তো প্রয়োজন। ফেরাউন বলল, কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, খারাপ বলো নাই, তাহলে এখন উপায় কি? এটা আমার সিংহাসন কেড়ে নিবে, ওই বংশ থেকে ছেলে আসে। বলা পারবে না। হে বাদশাহ, আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বাচ্চার ছেড়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল। আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন, যেই 2 বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি, সেই 2 বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না। যে 2 বছর মারতে নিষেধ করলো বাচ্চা, ওই 2 বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসা নবীর বড় ভাই। তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। সে তো নবী নাই, এমনি সাধারণ লোক। মুসা নবীর বড় ভাই হারুন চলে আসে, দিব্যি সে মানুষ হতে লাগলো। যাহাতে 2 বছর পার হয়ে গেল, অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো, আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ফেরাউন, দেখ আমি অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাপজি মুসা নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায়, যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে,
সে নবী রাসূলুল্লাহ তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদ্রিকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনেদের পেটে বাপজি বাচ্চা আসলে 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলি বাবা মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না, কিন্তু মা বোনেরা হাঁটলে বাপজি 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপজি বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপজি মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপজি উঁচু হতো না। মুসা নবী মার বিয়ে হয়েছে বাবা এটা ভালো জানে ওরা। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপজি বাড়ি টিনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপজি আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলি? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা। বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না। উনি দেখলেন চুলহাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজলো, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি। এরা চলে গেল, পেল না। মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মুসা নবীকে যেইভাবে বসে দিয়েছেন আগুনের ভেতরে চুলার ভেতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি তুলে নিলেন, কিন্তু নাম মুসা নবী তা বাপজি তো কোনো নাম রাখে নাই, কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিচ্ছে, আর ওই সময় বাপজি দরজার ভিতর থেকে নয় বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবা আবার ডাক দিয়ে বলে মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে আমার মুসা বলেতে কেউ নাই। দরজাটা খুললো, বলে কে ভাই? বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে মুসা? বলে হ্যাঁ, খুব সুন্দর নাম। ওর আগে বাপজি ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না।
মুসা নবী আসার পর মুসা নামে চলে আর একটা হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল, ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল, কেন এসেছো? বলে, তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে, কি করতে হবে? বলে, একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে, ছেলে ডুবে যাবে। বলে, চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে, বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন, জিবরিল যে আমাকে হুকুম করো। উনি মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন। ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাবজি জিবরিল বললেন, আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন, ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাবজে সাদা কাপড়ে বাবজে জড়ে নিলাও। মুসা নবীর গোটা শরীর খানা বাবজি জড়ে দিয়াও, শুধু মুখখানা চেহারা খানা বাবজা আপনার খালি রেখেছে। বাক্সর ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিয়াও, নীল দরিয়াতে বাবজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে, বেটে মরিয়াও, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে। তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও, তুমি নদীর কোল যাবা, ওপর দিয়ে যাবা, ফ্যাল ফ্যাল করে বাক্সর দিকে তাকাবা না, মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বিটি, লোকে জানে, কেউ জানে, বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপজে 10-12 বছর বাপজে বাচ্চাও। বললো, মা চিন্তা করো না, আমি সেইভাবে যাব, জানতে পারবে না। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপজে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরতে মুসা নবীর বোন মরিয়ম বাপজে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই না। মুসা নবীর বোন তাকে দেখলেন, বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও। এই মুসা নবীকে, আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা, আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে বলাও। মরিয়ম কাঁদেন, ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন।
দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপ যে বাক্সখানা তৈরি করা আসিয়া জানে নাও, কিন্তু আসিয়ার ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী, ওই দেখেন আমাদেরই ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলে, না আমি ওই বাক্সই দেখতে চাই, বাক্সটা কি আছে? ফেরাউন বলল, বিবি তুমি দাঁড়াও, আমি যাই দেখি। যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার নৌকাতে সে কিনারা লেগে গেল। ফেরাউন বলছে, বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে। বলে, তুমি পারবে না, আমি যাই। আসিয়া গেলেন, বাক্সটা গেল না। যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরাতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে। ফেরাউন ডালা তুলতে পারে নাই, আবার আসিয়া যাহাতে হা দিল আর ডালা খুলে গেল। ডালা খোলার পরে আসিয়া বলছেন, আমি ভিতর দিকে তাকালাম, দেখলাম মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল, বলুন আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা ছেলে দেখেন, কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নেয় না, অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছেলে দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে না। তখন আদর করে দূর থেকে। মুসা যাহাতে বাপজি একটু মুচকে হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী, দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলল, তাকে দেখো তিনি বেটা ছিলে না মেয়ে ছিলে? বলে, বেটা ছিলে। বলে, তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে, একে হত্যা করা হবে। আসিয়া বললো, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো। এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের মুখ। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলোনি, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম আর চোখে টেরা করে ফেরাউনের দিকে তাকিয়েছে। কারণ মুসা তো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী যাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলো, তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না। ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে অজানার ভান করে। প্রথমে বাপ যে একটা দাইমা আসলো, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। মুসা নবী মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় না? মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে,
আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করব না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না প্রায় বাপজি এলাকায় হয়েছে পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটপট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটপট করেছে। হামানকে বলো ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা, কারণ আল্লাহ হযরতে আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র উপরে বাপজি দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বল মরিয়ম অজানার বান করে এসে বলেছিল বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে বিটি এই দেখো এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে কেন? বলে বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে নাও। ওই সময় মরিয়ম বলেছিল বাদশাহ আমি অনেকক্ষণ ধরে দৃশ্যখানা আমি দেখলাম শুনেলাম। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়ম বলো গো বাদশাহ নামদার কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে কেন বিটি আসে নাই, বিটি আমার কি খবর নিয়ে আসে, পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়লাম হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল বেটি রে কি ব্যাপার আমার মুসা বেটা মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে বলো বেটি? ডাক দিয়ে বলে মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবারে, যাহাতে ফেরাউন বলেছে আর অমনি চিৎকার করে বলছে বিটি ওর ভাই তো ছেড়ে দিয়েছে। বলে মা আশ্চর্য হয়ে গেলাম। বলে কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা আমি বলেছি একটা দাইমা আছে তার দুধ পান করবে, তুমি আমারও মা ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললে বিটি চিন্তা করেছিলাম আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো। মরিয়ম যে বলেন বাদশাহ নামদার এই সেই দাইমা? বলে এটা দাইমা? বলে হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে কই বাদশাহ নামদার আপনার সেই কান্না করছে সেই বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে। আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে। আর সাথে হাতে মুসা নবীর মা কান্না, মুসা নবীর সে আসিয়া না আসিয়া দাইমা তার যে রানী মা তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল বোনরে আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি যখনই পা রেখেছো বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে বল তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা
তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে চিন্তা করো না, অভিনয় করতে লাগলো। জাহাত বাপ জাহাত বানিয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বলে না মুগো বাদশাহ নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে। আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলব, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওর বেঈমান ফেরাউন, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই। ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নাই, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে কি? বলে এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ নাই, আর তোমার কোলে বাচ্চা আছে। কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাস্টে বললো, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে নাই। সে এত অন্যায় করতো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আর সে বলল, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে হামাকুড়ি দেওয়া বাচ্চা। কেতাবে এসেছে তফসিরে, মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে বাপজি সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই। বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা? তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানবো। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না। না করতে পারবে। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন এখানে পেস্টিজে পড়ে গিয়ে বলল, ভাই চিন্তা করেন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও। আমি 2টো দিন ধরে তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া। ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এটা আমার দাদাগিরি আর চলবে না, আমাকে খোদা বলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও,
আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বের হয়। হামান এমন তুমিও বাড়াবে না, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত না, না আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বললো দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে, বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ বাপজি নিশি রাত্রি অন্ধকার বাপজি আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাপজি উঠে চারিদিকে তাকে দেখলো কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাপজি আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অসুর নইলে কার্য ফেরাও, কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে ওগো বাদশাহ একটু উঠে। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলে এই যুবক তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরুলি তাকে জবাই করা হবে। আয় যুবক তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পেলে আমরা আপনি এখানে কাজ ছিলেন। বাদশাহ আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে পড়ছে শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না, বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল বেয়াদব এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে পাইলে? বলে আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মান বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপ যে খাতা কলম বাইর করে বলছেন ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খ্যাট করে বাপ যে কলমটা লিখ খাচ খাচ করে সই করে দিল। ফেরাউন বলে কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যেখানে আল্লাহর কাছে কাঁদছি এটা যেন প্রকাশ না হয়। বলা হবে না, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতেই রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে, বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা, বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকে বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে, মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারের লোকেরা বলতো হুজুর
ওকে বাদশাহ, আপনার ওই পালিত ব্যাটা, যাকে ব্যাটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত ব্যাটায় ভয়ে বলতে পারতো না, বলতে আপনার আপন ব্যাটা আনি, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজদরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাবজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাজদরবারে বাবজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে। আর ফেরাউন বাবজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে খোদা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাবজি এই কথাটা বলল, আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3 কে 4 বলে বসে থাকি অনেক জায়গাতে। নবী মুসা কেতাবে লিখেছে, ফেরাউনের মুখে বাবজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাবজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাবজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে, আর দাড়ি ছিল কি ছিল না কথা বলে, ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারা জানতেন, জ্ঞানীগুণী মানুষ জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়, দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাবজি ভয় লাগার তাবিজ চাহাতো, এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাবজি লুজার। আল্লাহ রসুল বলেছেন দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাবজি বলছে হ্যাঁ কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাবজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত, মুক্তা দিয়ে বাবজি দাড়িকে বাবজি জোড়ে রাখত। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাবজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাবজি ঠাস করে সর মেরে দিয়েছে। ফেরাউনের বাম দিকে চলে জাহাতে মেরেছে। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাবজি, আরেকটা কিতাব এসেছে, অমনি ফেরাউন পুপু করে বাবজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে? একটু কথা বলে মুসা। মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহুতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাবজি পপাকেরা ঘোরার পর চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর, জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এই তো বাচ্চা ছেলে, একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান, আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই এত খুনতি দুনিয়া ছেড়ে চলে যেতে। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হচ্ছে 50 জনা তো আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটালছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাঁচা রাখবো না।
ফেরাউনের বাপ যে একটা প্রজা দৌড়ে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল, মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে, কেন? বলে, খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে, বাদশাহ নামদার, আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জনম দক্ষিণ, মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে, বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন না। ফেরাউন বলে, বিবি আসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো না, কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে, দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথার যন্ত্রণা করেছে। আসিয়া বলে, শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না? কোলে নিলে দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন, ডাক দিয়ে বলেন, আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে, আসিয়া এটা আদর করা মান নয়, শুনে নাও, এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো, আবুজ বাচ্চা প্রমাণ করে নেন। বলে, কে কে প্রমাণ করো বাপ? বলে, ও বাদশাহ নামদার, আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশে রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল, কথা খারাপ বলো ঠিক, দেখো ছেলেটা জানিয়ে শুনি মারিয়েছে, আমার পরীক্ষা করো। ইবাটা সব বুঝে আগুনের কুণ্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মান মারিয়েছে, লোক সব বলা বলি করছে, সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি কেনা করে। আসিয়া কাঁদছেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার মুসাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে, কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলে, মুসা নবীকে যাহাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, এই জল্লাদ তলোয়ার এদিকে রাখ, হাত যাহাতে দিবে আর অমনি খ্যাস কেটে মেরে দিবে। যাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো। আল্লাহ বললেন, জিবরিল যা, আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ফিরে দেয়। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না, জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলেন, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গিয়েছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে, কেউ বলেছেন বাবুর্চি ছিল, তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে। বাপজি মিশরের মধ্যে একটা আর একটা দেশ ছিল শহর, মাদাইন শহর। সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল, তার নাম ছিল সোয়াইব নবী আলাইহিস সালাম। তার বিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মুসা নবী বাড়ি আসছিলেন। পথিমধ্যে বাপজি আগুনের প্রয়োজন, জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপজি একটা আগুনে কথা বলেছিল, বলুন আলহামদুলিল্লাহ। সে আগুনে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি। অনেক লাঠির গোনাবলি বলেছিল। লাস্টে বলল, মুসা লাঠিটা ফেলে দাও। ফেললেন, লাঠি সাপে পরিণত হলো। আবার আল্লাহ বলেন, মুসা হা দাও। বলে, আমিও তো পাগলা নয়, তুমি কে? আল্লাহ বলেন, আই মুসা আমি তোমার অন্য কেউ নাই, আমি তোমার মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সাহস হলো,
লাঠির সাপে বাপজি সাপ হয়েছিল, হাত দিলেন, লাঠি তো পরিণত হয়ে গেল। বলে আল্লাহ তো বাই তো লাঠি হয়ে গেল। বলে বিপদে পড়লি, তুমি মাটিতে ছেড়লি, এই লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশ্মনকে খেয়ে নেবে। হে মূসা, আর একটা মর্যাদা দিছি। বলে কি? তোমার বাম হাতটা বগলে ভরো, চাপ দাও। চাপ দিলেন, হাত বের করলেন, আলা বের হলো। বলে মূসা, আমার বগলে হাত ভরে চাপ দাও, বন্ধ হয়ে গেল। বলে তোমার বগলটাই হচ্ছে সুইচ, চাপ্পা চালু হবে, আবার যখন প্রয়োজন হবে চাপ্পা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, মূসা তোমাকে আর আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে, এখান থেকে সোজা সোজা চলে যা, আমি তোমাকে নবুয়ত আজকে প্রকাশ করে দিলাম, তুমি নবী মূসা, তুমি এক্ষুনি চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মূসা বলছেন, আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও, ফেরাউনের কাছে পাঠাও না। ফেরাউনের আমি 1 নম্বর আসামি। আল্লাহ বলছেন ওর কাছে তোমার যাওয়া লাগবে। লাস্টে ফেরাউন বলল, ভাই ওগা মাওলা, ওগা আল্লাহ, আমি তো তুতলা, আমার সব কথা ফেরাউন বুঝতে পারত না, ছোটবেলা তো দেখেছি। নবী নবুয়তের দাবি নিয়ে কলমার দাওয়াত দিব, কলমার কথা সব বুঝতে পারবে না। তা আমার বড় ভাই হারুন বলে আছে, তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে তুমি বাদশা বানিয়ে দাও। বলুন নাই, আমার বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আল্লাহ বলেন, যা মূসা, আমি তোর ভাইকে নবী করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা 2 ভাই, মূসা নবীর ভাই হারুন তো জানে না যে উনি নবীতা। মাঠে দুম্বা ছাগল চড়া ছিল, উট চড়া ছিল, হাতের ওপর কাপড় তুলি। তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না। মূসা নবী সালাম দিয়ে বলছেন, ভাই আপনি নবী। ও কাপড় নামাচ্ছে আর বলছে, ভাই টিটকারি মারছিস নাকি? বলে না না, এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি। বলে ভাই কি খবর? বলে উট দুম্বা থাক, চলো ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে যাবো। আমি বলবো, সবটা বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা। এলাকা দেখবেন তবলিগের লোক বোম্বাই থেকে আসে, দিল্লি থেকে আসে, গুজরাট থেকে এলাকা আসে না, আসে উর্দুতে ভাষণ দেয়। এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি, তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে, সেটা আবার বাংলাতে বলে আরেকজন মানে করে দেয়। হযরত মূসা নবী বলল, তুমি মানে করে করে বলবা। ভাই সে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল। লাস্টে ফেরাউন মূসা নবীর সাথে বাপজি লড়াই করেছিল, জাদুর পরীক্ষা নিয়েছিল, পারেনি। লাস্টে ফেরাউনকে বাপজি সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন। আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয়, নবীদের উপর মহব্বত জন্মায়, সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহব্বত জন্মায়। তাই ভাই এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে। আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপজি ঘটনা একটু বলার জন্য অনুরোধ করা। আমি বলি, আপনাদেরকে দেখতে পাই, তা মহব্বত শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যারা পর্দার আড়াল থেকে মামুনেরা শুনছে সকলকে বলবো, আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ এত গুরুত্ব, কিতাবে লিখেছে মূসা নবী জামানায় একটা বাপজি জেনাখিরিনী মেয়ে বলা হয়েছে, খারাপ মেয়ে, চরিত্রহীনতা। সে যৌবনের তাড়ায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মিলামেশা করে ফেলেছে, পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপজি আছাড় মেরে মেরে ফেলাইছে। বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে, আপনার জঙ্গলে পায়খানার চেম্বারে। আজ থেকে বাপজি 15 বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থায় পাওয়া যেত, অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চাগুলো। এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না, এখন মেডিসিন উঠেছে, সেগুলো হয়তো মানুষরা বদমাইশে ব্যবহার করছে। তো ওই মেয়েটা জেনাখারিনী মেয়েটা, বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি। মূসা নবীর কাছে আসলেন, এসে বললে, ওগো মূসা নবী, আমি অন্যায় করেছি, আমি যৌবনের তাড়নায় থাকতে না পারে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মিলামেশা করি,
পেটে বাচ্চা এসেছিল, বাচ্চাটা ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন আমি মেরে দিয়েছি। তাহলে আমার চেয়ে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ নাই। হে নবী, একটু আপনি ক্ষমা করার কোন রাস্তা আছে কি বলুন? মুসানবী বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী, সবচেয়ে খারাপ নারী, তুমি জাহান্নামে যাবা। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আখি মুসা, হে মুসা ভাই, এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে মেরে ফেলেছে, অবৈধ সন্তান বলে, আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট, এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে। বলে কারাও? হে নবী, আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না, আদায় করলো না, ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাবজি পুরুষ বলা হয়েছে, তাকে মানুষ বলা হয়েছে। তাই প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা হয়তো অনেকে এসা পড়েছি, আবার অনেকে পড়ি নাই। আমি অনুরোধ করব, এখানে অনেক যুবকরা আছে, যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা। নবীজি বলেছে, জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে, হে নবী, আসমান থেকে ক ফোঁটা পানি পড়ে দুনিয়াতে, আমি জিবরিল গলার ক্ষমতা আমি রাখি, বলুন আলহামদুলিল্লাহ। ক ফোঁটা পানি পড়ছে আসমান থেকে, আমি এগুলো গুনতে পারি। কিন্তু হে আল্লাহ রাসূল, যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয়, তাদের নেকিগুলো এত আল্লাহ দেয়, আমি তাদের নেকিগুলো গুনে শেষ করতে পারি নাই, বলুন আলহামদুলিল্লাহ। এত নেকি বলা হয়েছে। যুবকদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, আমরা তওবা তিল্লা করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা এক্ষুনি দোয়া করব। আমাদের আপনারা সকলেই জানেন, আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি, প্রায় জালসাতে বাপজি দেখতে পাওয়া যায় সভাপতি। গত পরশু দিন টাউট মাদ্রাসা ছিলাম, আমি ভেবেছিলাম যে মনে হয় বাপজিকে মনে হয় দেখতে পাওয়া যাবে, যা দেখলাম নেই। স্টেজে বাপজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না। আমি দেখেছি উনি জালসায় বসে থাকলে অনেক উলামার মুখে নাম শুনেছি যে বাশার সাহেব বসে থাকলে জালসাটা মানায়, স্টেজটাকে সুন্দর মানায়, যে হ্যাঁ যোগ্যতম একজন মাওলানা হাফিজ রয়েছে। ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুত তাবলিগ মাদ্রাসার ছাত্ররা, এমনকি মেমারাতি গো বাপজি ফার্স্ট হয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল। এখন হয়তো হচ্ছে আরো বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে। তো ভাই, আমার সেই আব্বাজান হাফেজ সাহেব এখানে বসে আছে, আমরা সকলেই আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এখানে যাই সব বাপজি ভাইরা আছি, সকলে আমরা একবার তওবা করি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই, আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলব, আমরা তো দোয়া করবই, তার সাথে সাথে আপনাদের মনে যা যা চাইবে, আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না, তা আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়ার, সেটা আপনারা মনে মনে চাইবেন, এটা জায়েজ আছে। আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবে। শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয়, মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া তো চাওয়া যায়। আমি আব্বাজানকে বলবো আপনি দোয়া করে দেন, আপনি করে দেন, ছোট করে দেন দোয়া। ভাই, কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, তাহলে দেখেন বকা হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। যাক, খুব ভালো লাগলো যে এত ভালো লাগছে যে এত আব্বার উপর আগ্রহ আমাদের, এটা খুব। তো ওরও তো কষ্ট, এটা ঠিক। যদি আপনি বকেন না 1 2 3 4 5 200